বাংলা ভাষা ইস্যুতে এবার বিজেপির বিরুদ্ধে বোলপুরে প্রতিবাদ মিছিল তৃণমূল ছাত্র পরিষদের। দেশের মধ্যে চলছে অবৈধভাবে ঢুকে পড়া বাংলাদেশিদের পৃথকীকরণের কাজ, আর তার মাঝে হেনস্থা হতে হচ্ছে বাঙালিদের। অন্তত এমনটাই দাবি এই রাজ্যের শাসক দলের। এবার এই নিয়েই শনিবার বোলপুরে অনুষ্ঠিত হলো তৃণমূল ছাত্র পরিষদের উদ্যোগে একটি প্রতিবাদ মিছিল। এই মিছিলের মূল উদ্দেশ্য ছিল বিজেপির বিরুদ্ধে বাঙালিদের ওপর অত্যাচারের প্রতিবাদ করা। এই মিছিলে উপস্থিত ছিলেন বোলপুর পৌরসভার চেয়ারম্যান পর্ণা ঘোষ, তৃণমূলের মুখপাত্র সুদীপ রাহা। এর সাথে ছিল তৃণমূল ছাত্র পরিষদের বহু ছাত্রছাত্রী এবং তৃণমূলের কর্মীরা। তৃণমূল ছাত্র পরিষদের এই মিছিলটি শুরু হয় বোলপুর ময়দান থেকে এবং এটি শেষ হয় চৌরাস্তায় গিয়ে। সারা ভারতবর্ষে হওয়া বাঙালি এবং বাংলা ভাষার উপর যেভাবে আক্রমণ করা হচ্ছে তার প্রতিবাদে বিজেপিকে কটাক্ষ করে বাংলা সংস্কৃতি ও মাতৃভাষার মর্যাদাকে রক্ষা করার জন্য তারা সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার জন্য আবেদন জানান। বারবার বিদ্যাসাগরের মাটি, বাংলায় রবীন্দ্রনাথের মাটি সারা দেশে লাঞ্ছিত হচ্ছে। গত পরশুদিনও আমাদের দলের সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায় প্রশ্ন করেছিলেন পার্লামেন্টে যে রবীন্দ্রনাথের কবিতা উত্তরপ্রদেশের সিলেবাস থেকে বাদ দেওয়া হয়েছে কিনা। তো সে ব্যাপারে কেন্দ্রীয় সরকার কোনো সদুত্তর দিতে পারেনি। এখান থেকেই পরিষ্কার ওরা বাংলা বিরোধী। গত 1.5 মাস ধরে আমরা দেখছি যে বাংলার পরিযায়ী শ্রমিকরা বিভিন্ন রাজ্যে, বিজেপি শাসিত রাজ্যগুলোতে মার খাচ্ছেন, অত্যাচারিত হচ্ছেন, লাঞ্ছিত হচ্ছেন। এখনো বহু পরিযায়ী শ্রমিক কেউ উড়িষ্যাতে আটকে, কেউ মহারাষ্ট্রে আটকে, কেউ অন্যান্য রাজ্যগুলোতে, বিজেপি শাসিত রাজ্যগুলোতে আটকে। তাদের অপরাধ কি? তারা বাংলা ভাষায় কথা বলে। সুতরাং যে ভাষা জাতীয় সঙ্গীতের জন্ম দিয়েছে, যে ভাষা জয় হিন্দ স্লোগানের জন্ম দিয়েছে, যে ভাষা বন্দে মাতরম স্লোগানের জন্ম দিয়েছে, সেই ভাষা আজকে লাঞ্ছিত, নিপীড়িত, উৎপাটিত হচ্ছে বিজেপির দ্বারা। আজকে এই বীরভূমের পবিত্র মাটি থেকে, বোলপুরের মাটি থেকে আমরা রবীন্দ্রনাথের পা ছুঁয়ে, এই মাটি ছুঁয়ে অঙ্গীকারবদ্ধ হলাম মমতা বন্দ্যোপাধ্যায়ের দেখানো পথে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দেওয়া ঝান্ডাটা কাঁধে নিয়ে যে আগামী দিন বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে প্রথম ব্যারিকেডটা তৃণমূল ছাত্র পরিষদ করবে। বোলপুর থেকে বিশাল দাসের রিপোর্ট, দ্য সহজ পাঠ। দ্য সহজ পাঠ, সহজ কথা, সঠিক তথ্য।